আপনি যেই কোনো বিপদের যেই কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান, যদি যে দোয়া কবুল করাইতে হবে, আপনি দোয়া কবুল করাবেন, দোয়া কবুল করাবেন। আপনি যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে, তো আপনাকে কাজ করতে হবে। আপনাকে যদি কবুল করাইতে চান, আপনি যদি কবুল করাইতে চান, তাহলে একটা সিস্টেম আছে। প্রথমে 100 বার আয়াতুল কুরসি, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত। আগে না, কিন্তু যে সময় 500 বার পুরো হবে, শেষ বারে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 পুরা হয়ে গেছে, তারপরে 100 বার দুরূদ শরীফ পড়েন। এইভাবে কয়েকদিন পড়া দোয়া করেন। হাদিসের আলোকে, কিতাবের আলোকে বোঝা যায়, এটা এতটুকু বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আপনাকে প্রথমে 100 বার দুরূদ শরীফ মনে উঠলো, এই জন্য বললাম। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সময় 500 পুরা হবে, তখন পড়বেন পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করেন। বিয়ে হয় না, শাদী হয় না, বাচ্চা হয় না, চাকরি হয় না, বাকরি হয় না, ব্যবসা ভালো না, লাভ হয় না, লস হয়, যার জন্য পড়তে চান। কিন্তু আমাদের একটা স্বভাবও বলি, আমাদের স্বভাব হইল একদিন করেই আমরা চাই যে হইল না, দূর আর পড়লাম না, ঠিক না? প্রথম দিনই কুতুব হয়ে যেতে চাই, যে মুস্তাজাবুদ দাওয়াত কি প্রথম দিনই, ঠিক না? আপনি আর আমি কি ভাবছি যে এই দোয়া করার আগে আপনি লাইনে কতদিন লাইনে ছিলেন, কতদিন বেলাইনে ছিলেন? এটা কি ভাবছি? কি বলেন? সালাতুল হাজত পড়েই মনে করে, অথচ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনি যে পড়েই মনে করলেন হইল না, তো আপনি এখন যাবেন, তো যাবেন কোথায়? আর কোন জায়গা আছে যে ওইখানে যাবেন? তাহলে তো ওই কথা বলতেই হয়। লম্বা 80-82 বছর একাধারে হজ করার পরে প্রতিবারই শুনছে যে হজ কবুল হয় নাই। তো একদিন পিছের থেকে এক যুবকও শুনে ফেলছে, তো বলছে, চাচা বৃথা চেষ্টা কেন, শুনতেছি তো কবুল হয় না। হয় নাই? তুই আজকে শুনতেছিস, আমি তো যুগ দর্জোর শুনতেছি, কিন্তু বল আমাকে, যাব তো যাব কোথায়? যাব তো এই দরবার ছেড়ে কোথায় যাব? এটা কথা ছিল না, এটা যেন অ্যাটাক ছিল। সাথে সাথে আরো সে অ্যাটাক হয়েছে মনে হয়, উপর থেকে আওয়াজ আসছে, এই বৎসরটাও কবুল, পিছেরটাও কবুল, পিছেরটাও কবুল। আমরা তো ভাবি প্রথম দিন হয়ে যাক, আচ্ছা নাই হইল, আপনি যাবেন তো যাবেন কোথায়? আল্লাহর লগে রাগ করবেন? কোথায় যাবেন রাগ করে? রাস্তা দেখান না আমাকে। এই জন্য মেরে দোস্ত, উচিত হলো করতে থাকা। তো যেটা যেখান থেকে বাহির হয়ে গেছে, আপনি যে কোনো প্রয়োজনে আপনি একদিন না, 2 দিন না, সপ্তাহ 2 সপ্তাহ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন, কবুল হবেই হবে। এটা কসম খায়ও বলা যায়, কোরআনে হাত রেখেও বলা যায়, কোরআনে মাথায় নিয়েও বলা যায়, যা কিছু করে বলা যায়, কবুল হবেই হবে।